নমস্কার বন্ধুরা, যা শীত পড়েছে আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। এই শীতকালে রোদে বসে বসে যদি বাদাম চিকি আর কমলালেবু পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তাই আজকে আমি আমার রান্নাঘরে বাদাম চিকি বানাচ্ছি। তার জন্য দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তার মধ্যে আমি কিছুটা বাদাম দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করেই বাদামগুলোকে আমি ড্রাই রোস্ট করে যাচ্ছি। যখন দেখব বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর বাদামগুলো একটু ফেটে ফেটে গেছে তখন বুঝে যাব এটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তখন এটাকে আমি একটা কিচেন টাওয়েলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখানে বন্ধুরা আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাচ্ছি, যেই ট্রিক্সটা হচ্ছে বাদাম থেকে বাদামের খোসা কী করে খুব সহজেই আলাদা করা যায়। এখানে বাদামটা যখন আমি কিচেন টাওয়েলে নিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে ঘষে যাব বাদামগুলোকে। ঘষতে ঘষতে কিন্তু বাদাম থেকে বাদামের খোসাগুলো আলাদা হয়ে যাবে। খুব সহজভাবেই বাদামের খোসাগুলো সব আলাদা করা হয়ে গেল। দেখুন আমি বাদামগুলোকে এখান থেকে বেছে আলাদা করে নিয়েছি আর খোসাগুলো এখানে আলাদা রাখা রয়েছে। এবারে আমি গুড় জাল দেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দুটো মুচি গুড়ের নিয়েছি আর দিলাম একটু জল। জল দিয়ে গুড়টাকে আমি জাল দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করেই জাল দেব। যখন দেখলাম গুড়টা খানিকটা ফুটে উঠেছে তখন আমি এটার মধ্যে বাদামগুলোকে দিয়ে দিলাম। যতক্ষণ এই গুড়টা জাল হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা প্লেটের মধ্যে একটা ব্রাশ দিয়ে কিছুটা সর্ষের তেলকে আমি পুরো গ্রিস করে নিলাম প্লেটটার মধ্যে। এখানে গুড়টা জাল হয়েছে কিনা দেখবার জন্য একটা অন্য প্লেটে গুড়ের ড্রপ আমি দিলাম। দেখলাম যখন কাত করে গুড়টা গলে পড়ছে তখন বুঝলাম হয়নি। তার কিছুক্ষণ পর আবার আরেকটা আমি প্লেটের মধ্যে একটু গুড়ের ড্রপ দিলাম। কাত করলাম, দেখলাম গুড়টা পড়লো না, গড়িয়ে এলো না আর কি। তখন বুঝে গেলাম যে গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার ওই প্লেটটার মধ্যে যেখানে আমি তেলটাকে ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে গুড়ের জালটা আমি দিয়ে দিলাম। যখন আমি খানিকক্ষণ ঠান্ডা হতে দেব তার আগেই আমি একটু গরম থাকতে থাকতেই চাকু দিয়ে গুড়টাকে আমি কেটে কেটে দিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু গুড়টা আর কাটা যাবে না। তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন খানিকক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এটাকে হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার শীতকালের বাদাম চিকি। আপনারাও বানাবেন, খুব ভালো লাগবে।